চাই গুরুর উপর আক্রমণের প্রতিবাদে আজকের 12 ঘন্টার বন্ধ পালন করুন। গুরুর উপর আক্রমণের প্রতিবাদে আজকের 12 ঘন্টার বন্ধ পালন করুন। উত্তরবঙ্গে কোণঠাসা হয়ে গিয়ে এবার বন্ধের রাজনীতিতে ফিরতে চায় তৃণমূল। বিজেপির কাছে হারের ভয় সবকিছু স্তব্ধ করে দেওয়ার পথে কি বেছে নিতে শুরু করলো শাসক দল? কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের মন্ত্রী সমর্থকদের সংঘর্ষের পর সেই প্রশ্নই উঠে এলো। কারণ বন্ধ মোকাবিলায় এর আগে বারবার ঝাঁপিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধের দিন গড়হাজির থাকায় সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দেখা গেছে তাকে। মুখ্যমন্ত্রী বলতেন বন্ধ নিয়ে তার জিরো টলারেন্স, কিন্তু তার দলই কিভাবে ভোটের আগে দিনহাটা অচল করার রাস্তায় নামলো তা নিয়ে প্রশ্ন উঠছে। গতকাল রাতে প্রচার সেরে ফেরার সময় নিষেধ প্রামাণিকদের কনভয়ে তৃণমূলের হামলা চালায় বলে অভিযোগ। পাথরের আঘাতে ভেঙে যায় গাড়ির কাঁচ। গাড়ি থেকে নেমে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে ফেরার পথে তখন রাস্তায় উদয়ন গুহ। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। দু দলের সমর্থকেরা একে অপরের বিরুদ্ধে লাঠি নিয়ে নেমে পড়েন রাস্তায়। রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়। জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছে, কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে, যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি। কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা। এখানে ওদের যে নেতা শহরে, তার বাড়ির সামনে গুন্ডারা দাঁড়িয়ে একে ধরছে, তাকে ধরছে, একে মারছে, তাকে মারছে, হেনস্থা করছে। আমরা বারবার এসপিকে বলেছি। আর একটি চ্যানেল আমি শুনলাম যে দেখাচ্ছে যে আমি পুলিশের সাথে ধস্তাধস্তি করছি। তো কেন্দ্রীয় বাহিনী ওরা নেমে এসে লাঠি চার্জ করতে নিচ্ছে, একে মারছে, ওকে ধাক্কা দিচ্ছে। আমি বাধ্য হয়ে এগিয়ে গিয়ে ওই ওদের ঢালকে ঠেলে দিয়ে বলছি যে আপনি এখানে আসছেন কেন? আপনি কে? আপনি যাকে সিকিউরিটি দিতে আসছেন সে গাড়ির ভেতরে বসে আছে, আপনারা কেন নেমেছেন? দিনহাটার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। গতকাল মন্ত্রী প্রার্থী নিষেধ প্রামাণিকের শিডিউল প্রোগ্রাম ছিল, ওখানে আপনার উদয়ন গুহ যে গুন্ডামিটা করেছে উইদাউট পারমিশন, এবং এর পিছনে মদত আছে জেলা শাসক অরবিন্দ মিনা। তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে অ্যাপ্লাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে। আর একটা এসপি ওখানে আছে, ওই এসপি ধৃতিমান নাকি নাম, ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল। ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে এবং উদয়ন গুহ একটা স্ট্যাম্প গুন্ডা, সবাই জানে। উদয়ন গুহর নাম 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে 19 জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদয়ন গুহ ছিল। মহামান্য রাজ্যপাল গেছেন, আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনে কমপ্লেন করা হয়েছে এবং উল্টো দিকে 45 জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে। আমরা আইনি লড়াই করব, রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি। রাতে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ থামাতে আসরে নামে পুলিশ। অবস্থা সামাল দিতে গিয়ে মাথায় চোট পান এসডিপিও। গোটা ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছ থেকে রিপোর্ট তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন নিজেই পৌঁছে যান দিনহাটায়। I have come for a reality check on ground zero where these incidents are reported to have taken place. I will have my own first-hand information about it, interact with the people around. গতকাল ঘটনার প্রতিবাদে এদিন এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। উত্তরবঙ্গে গেরুয়া বাহিনীর একের পর এক জয়লাভের পর থেকেই উত্তপ্ত দিনহাটা। এই পরিস্থিতিতে ভোটের মুখে বন্ধের রাজনীতি কেন শাসক দলের, এই প্রশ্নই মাথাচাড়া দিয়েছে রাজ্য জুড়ে। অনেকেই বলছেন বিরোধী আসনে থাকাকালীন বন্ধই অস্ত্র ছিল তৃণমূলের, সেখান থেকে মুখ্যমন্ত্রী হয়ে এই বন্ধের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেন তিনি। কিন্তু তার দলই দিনহাটায় 24 ঘন্টার বন্ধ ডেকেছেন। বিজেপির কাছে কোণঠাসা হয়েই কি তাদের এই অবস্থান? এই খবর কি জানেন না মুখ্যমন্ত্রী? এ ব্যাপারে আপনাদের কি মনে হয়? লিখে জানান আপনাদের মতামত। প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের খবরের জন্য চোখ রাখুন মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।